আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দ্বিতীয় ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস জুড়ে আমরা আ আরো কিছু চর্চা করব। আরো কিছু আ শব্দের বিশেষ করে মহাপ্রাণের সমস্যা যাদের রয়েছে, তারা কিভাবে চর্চা করতে পারেন তাদের জন্য অল্পপ্রাণ মহাপ্রাণের অনুশীলন রয়েছে। আর বিভিন্ন উচ্চারণের নিয়ম-কানুন তো রয়েছেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদের নোটে একটি ছড়া আছে শব্দকল্পদ্রুম সুকুমার রায়ের। খুব বিখ্যাত একটি ছড়া এবং এই ছড়াটি আমাদের উচ্চারণের জড়তা দূর করতে খুব কার্যকর ভূমিকা রাখে। এই ছড়াটা আমি বাচ্চাদের খুব শেখাই, বড়দেরও শেখাই। আ কয়েকটা ব্যাচ থেকে এই ছড়াটা শেখাচ্ছি আমি। এবং এই ছড়াটি আপনারা ভালোভাবে চর্চা করে আমাকে অ্যাসাইনমেন্ট আকারে দিবেন। এটা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপে আপনারা রেকর্ড করে ছড়াটি পাঠাবেন। আর তার আগে অবশ্যই আমি একটা কথা প্রায় বলব এবং বারবারই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা একটা ছড়া পাঠাবার আগে অন্তত ২০ বার ছড়াটা চর্চা করবেন। ২০ বার অন্তত ছড়াটা চর্চা করবেন। আর এই ছড়াটার মধ্যে মহাপ্রাণ শব্দের মেলা রয়েছে বলা যায়। তাই এই শব্দগুলো যাদের মহাপ্রাণের সমস্যা রয়েছে, পাশাপাশি যাদের উচ্চারণের জড়তা রয়েছে, তাদের জন্য এই ছড়াটি খুব কার্যকর। ঠিক আছে? তো যাই হোক আমি চলে যাচ্ছি আজকের ক্লাসে। অল্পপ্রাণ ও মহাপ্রাণ অনুশীলন শুরুতে রয়েছে। আপনারা এখানে কিছু শব্দগুচ্ছ দেখতে পাচ্ছেন। শুরুটা অল্পপ্রাণ যেমন কিল, এটা অল্পপ্রাণ, ক্ষীর এটা মহাপ্রাণ। কারণ খ একটা মহাপ্রাণ ধ্বনি। এগুলো কিভাবে চর্চা করব? কিল, খিল, গাই, খাই, চাল, ছাল, জাল, ঝাল, টিক, ঠিক, ডাল, ঢাল, তালা, থালা, দান, ধান, ফুল, ফুল, বাবা, ভাবা, চকি, চোখি, পাকা, পাখা, চাই, ছাই, চেটে, ছেটে, জানু, ঝানু, আঠা, আঠা। এগুলো আপনাদের কাছ থেকে একটু শুনবো আমি। এখন আমি যাচ্ছি বয়বিন্দু র, ডয়বিন্দু র এবং ধয়বিন্দু র এর উচ্চারণে। আমরা যখন বয়বিন্দু র উচ্চারণ করি, আমাদের র উচ্চারণ করার সময় আমাদের যে জিভের ডগাটা রয়েছে, সেটা উপরের পাটির যে দাঁত রয়েছে তার গোড়ায় স্পর্শ করবে। র, র। আপনি র উচ্চারণ করেন, দেখবেন আপনার জিভের মানে যেটা ডগা রয়েছে সেটা উপরের পাটির দাঁতের গোড়ায় স্পর্শ করছে। যেমন র, 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 র। সেখানে ঠোকর মেরে চলে আসে। আর যদি আমরা ডয় বিন্দুরা উচ্চারণ করি, আমরা দেখতে পাই আমাদের জিভের যে ডগাটা গোড়ায় কিন্তু আর স্পর্শ করে না। যদি ডয় বিন্দুরা উচ্চারণ করি, সেটা চলে যায় আরেকটু একেবারে প্রায় তালুর কাছাকাছি, তালুর আরো পিছনে। র, 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 র। জিভটাকে যখন আপনি তালুর আরো পেছনে নিয়ে যাবেন, তখন আপনার র উচ্চারণ হবে, র। ঠিক আছে? এখানে বলা হয়েছে ডয় বিন্দু র উচ্চারণ করে জিভের ডগা আরো উপরে, জিভের তলা দিয়ে ঠোকর দেয়। তখন জিভ উপর থেকে নিচে নেমে আসে। র, 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 র। আর যখন আমরা ঢয় বিন্দু র উচ্চারণ করি, তখন হয়ে যায় রহ, রহ। কেবল বাতাসটা আমরা বের করছি, রহ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এর উচ্চারিত রূপটা রহ, আর এইচ ও, রহ, রহ। ঠিক আছে? তার মানে বয় বিন্দু র, র, ডয় বিন্দু র, র, ঢয় বিন্দু র, রহ। এটা হচ্ছে এটার পার্থক্য। কিছু শব্দ আমরা একটু দেখি, যেমন মরা, 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 পড়া, পড়া, মরা, মরা, পড়া, পড়া। ঢয় বিন্দু র দিয়ে যদি শব্দ দেখি, এগুলো উচ্চারণ কি হবে? যেমন আমরা সাধারণত উচ্চারণ করি দৃঢ়, মূঢ়, গাঢ়, তাই না? কিন্তু আমরা কিন্তু হো মানে বাতাসটা বের করি না। এটা বাতাসটা এভাবে বের হবে, দৃঢ়, দৃঢ়। তিনি দৃঢ় শক্তিশালী, দৃঢ় প্রতিজ্ঞা, মূঢ়, গাঢ় নীল আকাশ, গূঢ়, প্রগাঢ়, অশ্বারূঢ়, একটা হো আছে, প্রৌঢ়, প্রৌঢ়। ঠিক আছে? কিভাবে উচ্চারণ করব? দৃঢ়, মূঢ়, গাঢ়, গূঢ়, প্রগাঢ়, অশ্বারূঢ়, প্রৌঢ়, আষাঢ়, রাঢ়। এখন আমাকে বলেন তো যে আষাঢ় এবং রাঢ় কেন আমরা আষাঢ় হো বা রাঢ় হো উচ্চারণ করছি না? কিন্তু আমরা এর আগের গুলো কিন্তু দৃঢ়, মূঢ়, গাঢ় হতে আমরা কিন্তু একটা হো উচ্চারণ করেছি। কারণ দৃঢ়, মূঢ়, গাঢ়
এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আর আষাঢ় এবং রাঢ় হচ্ছে নাম বা নাউন, ঠিক আছে, বিশেষ্য। এই কারণে আমরা কোনো কিছু নাম যদি হয় এবং শেষে যদি ছয় বিন্দু র থাকে, তাহলে আমরা হ উচ্চারণ করব না, আমরা বলবো না আষাঢ় বা রাঢ়, আমরা বলবো আষাঢ় রাঢ়। আষাঢ় এবং রাঢ় হচ্ছে নাম, যেমন আষাঢ় হচ্ছে একটা বাংলা মাসের নাম, আর রাঢ় হচ্ছে একটা অঞ্চলের নাম। পশ্চিমবঙ্গের একটা অঞ্চলের নাম হচ্ছে রাঢ় অঞ্চল, ঠিক আছে। তো উচ্চারণ করব কি, দৃঢ়, মূঢ়, গাঢ়, গূঢ়, প্রগাঢ়, অশ্বারূঢ়, প্রৌঢ়, আষাঢ় রাঢ়। এবার আসি র ফলার উচ্চারণ। আমরা যখন র ফলা উচ্চারণ আসলে আমরা খুব একটা করি না, মানে সাধারণত মানুষ খুব একটা র ফলার উচ্চারণ করে না। যারা উচ্চারণ সম্পর্কে সচেতন, এমনিতেই যারা খুব ভালো বলে তাদের কথা আলাদা, কিন্তু বেশিরভাগ মানুষ র ফলা উচ্চারণ করতে চায় না। এখানে একটা বাক্য রয়েছে, প্রথম প্রথম প্রভাত কাকাকে প্রাণের চেয়ে প্রিয় মনে। এখানে যদি আমি প্রত্যেকটা র ফলা বাদ দিয়ে দিই, কি হবে, প্রথম প্রথম প্রভাত কাকাকে পানের চেয়ে প্রিয় মনে হয়। কিন্তু র ফলা দিলে প্রথম প্রথম প্রভাত কাকাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হয়। এখানে একটা জিনিস দেখেন, আমরা অনেকে উচ্চারণ করবে প্রথম, বলবে বলবে প্রথম প্রভাত। এটা কিন্তু অনেকেই ভুলটা করে, কারণ তারা মনে করে যেহেতু প এর সঙ্গে যদি র ফলা যুক্ত হয় তাহলে তো প্র হবে। কিন্তু স্যার, আপনি কেন প্র উচ্চারণ করছেন, আপনি কেন ও উচ্চারণ করছেন? এখানে একটা ব্যাপার আছে, আমরা যখন বাংলা ভাষায় বিভিন্ন শব্দ উচ্চারণ করি, তখন দেখা যায় বেশিরভাগের অ এর উচ্চারণ ও কারান্ত উচ্চারিত হয়। যেমন আপনি দেখেন, ক থেকে শুরু করে ক, খ, গ, ঘ, চ, ছ, জ, ছ, প, ফ, ব, ভ, একটা একটা অ পাচ্ছি না, দেখেন, ক একটা অ পাচ্ছি, খ একটা অ পাচ্ছি, গ একটা অ পাচ্ছি, ঘ একটা অ পাচ্ছি, এগুলো সবগুলোকেই বলা হয় অধ্বনি। এখন যে কোনো অধ্বনি শব্দের শুরুতে যদি যে কোনো অধ্বনি থাকে, যেমন প একটা অধ্বনি, তার সঙ্গে যদি র ফলা যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় প্র। যেমন প্রথম, যেমন প্রকাশ, যেমন প্রভাত, যেমন প্রতিনিধি। একটা উচ্চারণের নিয়ম জাস্ট আমি আপনাদেরকে বলেছি, এটা জাস্ট প্রয়োজন হচ্ছে বিধায় আমরা নিয়ম কানুনগুলো ধাপে ধাপে আরো ভালোভাবে জানবো। তাহলে আমরা উচ্চারণ করবো প্রথম প্রথম, নট প্রথম, প্রথম 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 প্রভাত কাকাকে প্রাণের চেয়ে প্রিয় মনে হতো। এবার রফলা দিয়ে যদি শব্দ হয়, তাহলে তার উচ্চারণের রূপটা কেমন হবে একটু দেখি। শব্দের শুরুতে যদি রফলা থাকে, তবে তার উচ্চারণ একরকম, আর শব্দের মাঝখানে বা শেষের বর্ণের সঙ্গে যদি রফলা থাকে, তাহলে তার উচ্চারণ, মানে যে বর্ণটির সঙ্গে রফলা যুক্ত হবে সেই বর্ণটি দুইবার উচ্চারণ হবে। আমরা একটু দেখি, আহ একটু এখানে বলে কথা শুনতে পাচ্ছে না, সবসময় এই সমস্যাটা হয়। তো দেখি, আমরা শুনতে পাচ্ছি স্যার, হয়তোবা ওনার ওনার সমস্যা। ওনার কোনো একটা সমস্যা, এবং এই কারণে বারবার স্যার আমার করতে ডিস্টার্ব পারছি হচ্ছে। আমরা, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু ওনারা শুনতে পাচ্ছে না, আমি একটু সময় নিচ্ছি। আমি এখানে একটা অডিওর একটা একটা সলিউশন দিয়ে দিলাম একটা ছবির মাধ্যমে, এটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আহ র ফলার উচ্চারণ। হ্যাঁ, এখন শব্দের শুরুতে র ফলা থাকলে আমরা কিভাবে উচ্চারণ করি? র ফলার উচ্চারণ আসলে ঠিকঠাক ভাবেই হয় শব্দের শুরুতে যদি র ফলা থাকে। যেমন দেখি, প্রথা সিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন। প্রথা সিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন। আজকের বিকেলে ক্লাসে আমি দেখেছি অনেকেই মহাপ্রাণটা ঠিকভাবে উচ্চারণ করতে চায় না। আমরা অনেকেই উচ্চারণ করি ডিম সিদ্ধ, আহ আলু সিদ্ধ, কিন্তু এটা উচ্চারণ কিন্তু সিদ্ধ না, এটা হচ্ছে সিদ্ধ, সিদ্ধ। তাই এটা উচ্চারণ করতে গিয়ে অনেকে উচ্চারণ করেছে প্রথা প্রথা সিদ্ধ, না, প্রথা সিদ্ধ। মহাপ্রাণ, প্রত্যেকটা ধ্বনির মধ্যে মহাপ্রাণের সমস্যাটা বেশি হয়। প্রকোষ্ঠ, যেন আপনারা এখন আমাকে উচ্চারণ শোনাতে গিয়ে প্রকোষ্ঠ উচ্চারণ না করেন, প্রকোষ্ঠ। প্রভঞ্জন, হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে। মহাপ্রাণ, যে কোনো ধ্বনি বা শব্দ উচ্চারণ করি তার মধ্যে মহাপ্রাণটা ঠিকভাবে উচ্চারণ করা চাই। তারপরে শব্দের মাঝখানে বা শেষে যদি রফলা থাকে তাহলে কিভাবে উচ্চারণ হবে? অভ্র, অভ্র,
দুইবার উচ্চারণ হচ্ছে, দেখেন অভ্র, বিভ্রান্ত, দীপ্র, দীপ্র, অভ্র, বিভ্রান্ত, দীপ্র। রিকার যদি থাকে কোন শব্দের মধ্যে, আহ কোনো একটা বর্ণের সঙ্গে যদি রিকার থাকে, রিকারের উচ্চারণটা কি হবে? রফলার সঙ্গে রিকারের একটা একটা সূক্ষ্ম সামঞ্জস্য রয়েছে, কিন্তু আমরা যখন রিকার উচ্চারণ করব তখন আমরা এত জোরালো ভাবে উচ্চারণ করব না। একটা দেখি একটা শব্দ যেমন বিকৃত, বিকৃত, এই শব্দটা যদি আমি উচ্চারণ করি, আমি উচ্চারণ করবো বিকৃত, 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 মানে ছবিটা বিকৃত করা হয়েছে। বা আমরা একটা সময় শুনেছিলাম ইতিহাস বিকৃত করছে, বিকৃত, ঠিক আছে? হ্যাঁ, বিকৃত মস্তিষ্ক বলি না, সেক্ষেত্রে কিন্তু রিকারের বিকৃত বোঝানো হচ্ছে। আবার যদি বলি আহ আহ গাড়িটি বিকৃত, গাড়িটি বিকৃত, এমন যদি বলি তাহলে হবে বিকৃত, কারণ সেটা রফলা আছে। আর এটা কিন্তু রিকার, যদি বলি ছবিটি বিকৃত, সেক্ষেত্রে রিকার যুক্ত শব্দটা বোঝাচ্ছে, তাহলে উচ্চারণ হবে জাস্ট সিম্পল বিকৃত, বিকৃত, নট বিকৃত। আমি যদি বিকৃত এত জোরালো ভাবে উচ্চারণ করি, সেটা বিক্রয় যোগ্য বা বিকৃত হয়েছে বা এমন কিছু বোঝানো হবে। কিন্তু আমি যদি বলি বিকৃত, কারণ উচ্চারণগুলো শুনতে দুইটা একই রকম মনে হচ্ছে, কিন্তু এটার অর্থগত ভিন্নতা রয়েছে, ঠিক না? জাস্ট রিকার যখন থাকবে জাস্ট উচ্চারণ করবো বিকৃত, 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 নট বিকৃত। যেমন একটা শব্দ নিয়ে অনেকের সমস্যা হয়, অনেকেই বলে বলে আবৃত্তি, কিভাবে বলে আবৃত্তি, নট আবৃত্তি, এটা হবে আবৃত্তি, 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 আবৃত্তি। তেমনি প্রকৃতি, 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 আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ। আমি বলছি না নিভৃত, আমি বলছি নিভৃত, নিভৃত। হ্যাঁ, মানে একটু হালকা মিল আছে, কিন্তু রফলা যেখানে থাকবে সেখানে আরো স্পষ্ট হবে, জোরালো হবে, কিন্তু রিকার হালকা। দেখেন প্রকৃতি, আবৃত্তি, আবার আবৃত্তি উচ্চারণ করতে গিয়ে আবৃত্তি না, আবৃত্তি, এটা তয়ে ত, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ, 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 বিষবৃক্ষ না, বিষবৃক্ষ। এবার আসি তিন শয়ের উচ্চারণ। আপনারা আগেও জানেন, আবারও বলছি, তিন শয়ের উচ্চারণ ইংরেজি এস এইচ এর স্যার মতো, মানে আবৃত্তি স। এখানে যে ভয়ের নিচে রফলা আছে, এটা হ্যাঁ, বুঝলাম না। রফলা কোথায়? রিকার, এটা রফলা, এটা রিকার, ডাইরেক্ট। রিকার, রিকার, রফলা না, এটা রিকার আছে, বয়ের নিচে রিকার আছে, আবৃত্তি। আচ্ছা, তো যেটা হচ্ছে কি স, 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 তিন শয়ের উচ্চারণ স। যেমন এখানে কিছু শব্দ আছে, শিষ্য, একই উচ্চারণ, শেষ, দুইখানি স, ধূসর, স, শেষাবধি, স। আচ্ছা, এবার আসি কখন কখন স মানে এস এর মতো উচ্চারণ হয়, একটু দেখি। ত, থ, ন, র, ল, এই পাঁচটা বর্ণ যদি যে কোনো স্বয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা এস এর মতো উচ্চারণ হবে। যেমন দেখি স্নেহ, স্নেহ, এখানে ত, থ, ন, র, ল এর মধ্যে সব ন পাচ্ছি না। অস্থি, অস্থিতে আমরা কি পাচ্ছি? থ পাচ্ছি। হ্যাঁ, অশ্রুতে আমরা র পাচ্ছি, র ফলা মানে র। শ্রাবণে আমরা র পাচ্ছি, সুস্থির থ পাচ্ছি, শ্রাবস্তিতে ত পাচ্ছি, ল পাচ্ছি। ঠিক আছে, ত, থ, ন, র, ল আমরা পেলাম। স্নেহ, স্নেহ, এস উচ্চারণ করছি, দেখেন স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্তি, অশ্লীল, এস। স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, আহ সুস্থির, সুস্থির না, অনেকে উচ্চারণ করে সুস্থির না, নট সুস্থির, সুস্থির। তারপরে হবে শ্রাবস্তি, শ্রাবস্তি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বিষয়। এবার আমরা আজকে যে ছড়াটা, এটা আমি আবৃত্তি করে শোনাবো। আমরা সবাই মিলে এই ক্লাসের মধ্যে যতখানি সম্ভব দুইবার রিহার্সেল করব, যাতে ছড়াটা আমরা যখন একটু অ্যাসাইনমেন্ট আকারে পাঠাবো যেন একটু ভালো করে পাঠাতে পারি, ঠিক আছে? আবৃত্তি করছি সুকুমার রায়ের লেখা ছড়া শব্দ কল্পদ্রুম, একটু মনোযোগ দিয়ে শোনেন, তারপরে আমরা রিহার্সেল করব। ঠাস ঠাস দ্রুম দ্রাম, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা,
সাই সাই পন পন, ভয়ে কান বন্ধ, ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ। হুড়মুড় ধুপধাপ, ও কি শুনি ভাই রে, দেখছো না হিম পড়ে, যেও না কো বাইরে। চুপ চুপ, ওই শোন, ঝুপ ঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস। খ্যাস খ্যাস, খ্যাচ খ্যাচ, রাত কাটে ওই রে, দূর দার চুর মার, ঘুম ভাঙে কই রে। ঘর ঘর ভন ভন, ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, থেই থেই চিন্তা। ঠুং ঠাং ঠং ঠং, কত ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে, তাই মাছে মাছে রে। হই হই মার মার, বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, সরে পড় এইবার। ঘর ঘর ভন ভন বলতে গিয়ে গড় গড় বন বন বলবেন না, দয়া করে চেষ্টা করবেন ঘর ঘর ভন ভন উচ্চারণ করতে। ঘ্যাচ ঘ্যাচ উচ্চারণ করতে গিয়ে অনেকের হয়ে যায় গ্যাচ গ্যাচ। খ্যাস খ্যাস হয়ে যায় ক্যাশ ক্যাশ। তার মানে কি, আমাদের মহাপ্রাণ ধ্বনিগুলো ঠিকঠাক ভাবে রেখে এই ছড়াটি আমাদের চর্চা করতে হবে। আর এই ছড়াটি কেবল অ্যাসাইনমেন্ট দিলেন তারপরে ছড়াটি পড়া শেষ, একদমই নয়। এটা প্রতিদিন চর্চা করে করে, চর্চা করার বিষয়ে অনেকের জড়তা রয়েছে, সেগুলো জড়তা কাটাতে এই ছড়াটা নিয়মিত চর্চা করাটা খুব কাজে দেবে। ঠিক আছে, আসেন আমরা সবাই মিলে একটু চর্চা করি। ঠাস ঠাস দ্রুম দ্রাম, বলেন ঠাস ঠাস দ্রুম দ্রাম। শুনে লাগে খটকা, শুনে লাগে খটকা, ফুল ফোটে ফুল ফুটে তাই বলো, তাই বলো, আমি ভাবি পটকা, আমি ভাবি পটকা, সাই সাই পন পন, সাই সাই পন পন, ভয়ে কান বন্ধ, ভয়ে কান বন্ধ, বন্ধ বন্ধ, ওই বুঝি ছুটে যায় ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ, সে ফুলের গন্ধ। হুড়মুড় ধূপ ধাপ, হুড়মুড় ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, ও কি শুনি ভাই রে, ভাই রে, দেখছো না হিম পড়ে, দেখছো না হিম, হিম পড়ে, যেও না কো বাইরে। যেও না যেও কো না কো বাইরে, বাইরে, চুপ চুপ, চুপ চুপ চুপ, চুপ, ওই শোন, ওই শোন, শোন, ঝুপ ঝাপ ঝপাস, ঝুপ ঝাপ ঝপাস, চাঁদ বুঝি ডুবে গেল, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস, গব গব গবাস, খ্যাস খ্যাস, খ্যাস খ্যাস খ্যাস, খ্যাস, খ্যাচ খ্যাচ, গ্যাস গ্যাস, খ্যাচ খ্যাচ, কাটে ওই রে, রাত কাটে ওই রাত রে, কাটে ওই রে, রাত কাটে ওই রে, দূর দার চুর মার, দূর দার ঘুম ভাঙে কই রে, ঘুম ভাঙে কই রে, ঘর ঘর ভন ভন, ঘর ঘর ভন ভন, ঘোরে কত চিন্তা, ঘোরে কত চিন্তা, কত মন নাচে শোন, ধেই ধেই ধিনতা, ধেই ধেই তিনটা, ঠুং ঠাং ঢং ঢং, ডং, কত ব্যথা বাজে রে, কত ব্যথা বাজে রে, রে, ফট ফট বুক ফাটে, ফট ফট ফাটে, তাই মাছে মাছে রে। তাই মাঝে মাঝে রে, এটা অনেকে উচ্চারণ করছেন মাঝে মাঝে, এটা মাঝে মাঝে না, এটা মাঝে মাঝে। তাই মাঝে মাঝে রে, বলেন তাই মাঝে মাঝে রে, তাই মাঝে রে হই হই মার মার, হই হই মার মার, বাপ বাপ হই হই চিৎকার, মার বাপ বাপ চিৎকার, মাল কোঁচা মারে বুঝি, মাল কোচা মারে কোচা বুঝি, মারে বুঝি, সরে পর এইবার, সরে পর এবার, পর এইবার, ঠাস ঠাসে দ্রুম দ্রাম,
ঠাস ধুম ধাম শুনে লাগে খটকা, শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো, ফুল ফোটে কি বলো, আমি ভাবি পটকা, আমি আমি ভাবি পটকা, ছাই ছাই পন পন, সাই ছাই ছাই পন পন, ভয়ে কান বন্ধ, ভয়ে কান কান বন্ধ, ওই বুঝি ছুটে যায়, ওই বুঝি ছুটে যায়, ছুটে যায়, সে ফুলের গন্ধ, সে ফুলের ফুলের গন্ধ, হুড়মুড় ধূপধাপ, হুড়মুড় ধূপ ধূপ ধাপ, ও কি শুনি ভাই রে, ও কি শুনি ভাই রে, ভাই রে, দেখছো না হিম পড়ে, দেখছো না সোনা পরে, হিম রে, যে ও ডাকো বাইরে, যেও না কো বাইরে, বাইরে, চুপ চুপ, চুপ চুপ, ওই শোন, ওই ওই শোন, শোন, ঝুপ ঝাপ ঝপাস, ঝুপ ঝাপ ঝাপ ছপাস, চাঁদ বুঝি ডুবে গেল, চাঁদ বুঝি ডুবে গেল, গব গব গবাস, গব 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 গবাস, খ্যাস খ্যাস ঘ্যাচে ঘ্যাচ, খ্যাস 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 গ্যাস খ্যাস, গ্যাস, রাত কাটে ওই রে, রাত কাটে কাটে ওই রে, কাটে দুর্দার ওই রে, চুরমার, দুর্দার চুরমার, ঘুম ভাঙে চুরমার, কই রে, ঘুম ভাঙে কই কই রে, রে, খর ভাঙে খর কই রে, ভন ভন, খর খর ঘর ভন ঘর 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 বন ভন, ভোরে কত চিন্তা, ভোরে কত ওরে চিন্তা, কত চিন্তা, ওরে কত চিন্তা, কত মন নাচে শোন, কত মন নাচে শোন, যে শোন, ধেই ধেই ধিনতা, ধেই ধেই ধিনদা, এই ধেই ধিনতা, ঠুং ঠাং ঢং ঢং, টুং টাং ঢং ঢং ঢং, ঢং, কত ব্যথা বাজে রে, কত ব্যথা বাজে রে, ব্যথা বাজে রে, ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে, ফট 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 বুক ফাটে তাই ফট মাঝে মাঝে রে, তাই মাঝে মাঝে রে, হই হই মার মার, হই 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 মার মার, বাপ বাপ চিৎকার, বাপ 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 চিৎকার, চিৎকার, মাল কোচা মারে বুঝি, মাল মাল কোথা মারে বুঝি, সরে পর এইবার, সরে পর এইবার, ঠিক আছে। এই ছড়াটা আপনারা গলা ছেড়ে চর্চা করবেন এবং আমাকে রেকর্ড করে পাঠাবেন ক্লাস। অনেকে বলে স্বরে পড় না, এটা সরে পড়। ও বাংলা বর্ণমালায় বাংলা শব্দের উচ্চারণে বেশিরভাগই আপনারা দেখবেন যে ও কারান্ত উচ্চারণ হচ্ছে, এটা আপনারা ক্রমান্বয়ে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা আর কি। আমি এবার আজকের যে উচ্চারণগুলো এগুলো একটু শুনবো একে একে সবার কাছে। মেঘনা আরিফ, মেঘনা আরিফ, আপনি শোনান শুরুতে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি শোনান খিল থেকে। মানে যা যা শব্দ আছে সবগুলো একে একে উচ্চারণ করতে থাকেন। আচ্ছা আচ্ছা। কিল খিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি ছকি, চোখি, সরি, চকি চোখি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা। তারপর মরা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মরা মরা, পড়া পড়া, দৃঢ় দৃঢ়, মূঢ়, দীর্ঘ, মূঢ়, গাঢ়, গূঢ়, প্রগাঢ়, প্রগাঢ়, আশারু, প্রগাঢ়, 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 আশা, আশারু, না না, আষাঢ়, আষাঢ় কেবল আষাঢ়ই হবে, এটা আষাঢ় হবে না, এটা নাউন তো। হ্যাঁ বলেন। আষাঢ় রার, আশারার, পৌর, প্রৌঢ়, আশা, প্রৌঢ়, পৌঢ়, অশ্বারূঢ়, 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 হ্যাঁ, আষাঢ় রার, আশার রার, হুম, প্রথা সিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন,
অভ্র বিভ্রান্ত বিপ্র প্রকৃতি প্রকৃতি আবৃত প্রকৃতি 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 হ্যাঁ প্রকৃতি আবৃত্তি 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 নির্বিন আবৃত্তি 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 তয় তত এটা যুক্ত বর্ণ তয় তো আবৃত্তি 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 হ্যাঁ আবৃত্তির পরে কোথায় বিক্রেতা sorry, বলেন। নির্ভীত না নির্ভীত বলেন বিকৃত বলেন বিকৃত বলেছেন না বিকৃত হ্যাঁ বিকৃত বলেছেন এবার আপনি উচ্চারণ করবেন নিভৃত 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 বলেন নিভৃত হ্যাঁ পৈতৃক পৈতৃক বিষবৃক্ষ 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 তারপর হলো আপনার শিষ্য শেষ ধূসর শেষ অবধি স্নেহ অস্থি অশ্রু শ্রাবণ সুস্থির শ্রাবস্তি অশ্লীল শ্রাবস্তি 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 অশ্লীল 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 যদিও অশ্লীল এবং অশ্লীল অশ্লীলও ঠিক হবে এটা অভিধান বলছে অশ্লীলও হবে কিন্তু আমরা যেহেতু একটা নিয়ম পড়ছি তাই আমরা চেষ্টা করব এসটা উচ্চারণ করার ক্ষেত্রে এখানে হ্যাঁ অশ্লীল উচ্চারণ করতে অশ্লীল অশ্লীল উচ্চারণ হবে ওটা কোনো বিষয় না আমরা যে কিন্তু এস এর মতো উচ্চারণ করার চেষ্টা করছি তাই আমরা অশ্লীল বলার চেষ্টা করব এখানে ঠিক আছে আপনি যদি অশ্লীল উচ্চারণ করেন তাহলেও হবে কোনো সমস্যা নাই অস্থি উচ্চারণ করেন অস্থি অস্থি ঠিক আছে মেঘনা আপনি চর্চা করেন নিয়মিত ভালো হয়েছে উচ্চারণ ঠিক আছে মেঘনারি আচ্ছা মোস্তারিক মোস্তারিক আপনি উচ্চারণ করেন আনমিউট করে কথা বলেন যাচ্ছি আমি মাত্রই ঢুকলাম তো একটু পরে বলি ঠিক আছে তাহমিনা তাহমিনা আনমিউট করে কথা বলেন ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কিল খিল গাই ঘাই চাল ছাল ঝাল ঝাল জাল ঝাল হ্যাঁ চাল ঝাল টিক ঠিক ডাল ঢাল তালা থালা ধান দান ধান ফুল ফুল বাবা ভাবা চকি চোখি পাকা পাখা চাই ছাই চেটে ছেটে জানু ঝানু আটা আঠা মরা মরা পড়া পড়া ধীর মূঢ় না না নির্বোধ আপু আপু এটা করেন দৃঢ় হ্যাঁ দৃঢ় 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 অনা দৃঢ় হো হ্যাঁ দৃঢ় ও না দৃঢ় হো দৃঢ় দৃঢ় হইছে না দৃঢ় 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 উচ্চারণ হবে অনা হ উচ্চারণ হবে হ হোকার হো হ হ হোকার দৃঢ় দৃঢ় হ্যাঁ দৃঢ় মূঢ় নির্বোধ গাঢ় গাঢ় গূঢ় প্রগাঢ় 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 অশ্বারোহ অশ্বারূঢ় অশ্বারূঢ় পূর্হ আষাঢ় রাঢ় আষাঢ় এবং রাড়ের ক্ষেত্রে আমরা হো উচ্চারণ করব না কারণ এটা হচ্ছে নাউন বা আষাঢ় নাম আষাঢ় আষাঢ় রাড় রাঢ় রাড় হচ্ছে একটা অঞ্চলের নাম রাড় অঞ্চল ঠিক আছে এটা হবে না রাঢ় হ্যাঁ ঠিক আছে এর পরের গুলো করেন পরে প্রথা সিদ্ধ প্রকোষ্ঠ প্রভঞ্জন অভ্র মেঘ বিভ্রান্ত বিভ্রান্ত জ্বলন্ত বিভ্রান্ত হ্যাঁ বিভ্রান্ত দীপ্র জ্বলন্ত বিকৃত 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 নয় প্রকৃতি প্রকৃতি আবৃত্তি প্রকৃতি প্রকৃতি আবৃত্তি নিবৃত্ত
নিভৃত পৈতৃক নিভৃত পৈতৃক বিষবৃক্ষ 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 স্নেহ অস্থি অশ্রু শ্রাবণ সুস্থির শ্রাবন্তী শ্রাবস্তি শ্রাবস্থি শ্রাবস- শ্রাবস্থি থ- আমি এটা- দন্তন এটা- না এটা শ্রাবস্থি থ না, এটা শ্রাবস্তি। হ্যাঁ শ্রাবস্থি থি না শ্রাবস্তি। শ্রাবস্তি শ্রাবস্তি অশ্লীল হ্যাঁ ঠিক আছে, আপনার উচ্চারণ ভালো, বেশ পরিষ্কার, জাস্ট চর্চা করে যান, ঠিক থ্যাংক আছে? ইউ সো মাচ স্যার হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে সায়ন্ত 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 শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলছি। জি বলেন। কিল খিল গাই ঘাই চাল ছাল জাল ঝাল টিক ঠিক ডাল ঢাল তালা থালা দান ধান ফুল ফুল বাবা ভাবা চকি চোখি পাকা পাখা চাই ছাই চেটে ছেটে জানু ঝানু আটা আঠা মরা মরা পড়া পড়া দৃঢ় মূঢ় নির্বোধ গার্হ গূঢ় প্রগাঢ় অশ্বারূঢ় যে ঘোড়ায় চড়ে পৌঢ় আষাঢ় আষাঢ় না, রাঢ় আষাঢ় রার আষাঢ় রাঢ় প্রথা সিদ্ধ রাঢ় না প্রকোষ্ঠ সায়ন্ত, এটা রাঢ় না, এটা রার। রার হুম। প্রথা সিদ্ধ প্রকোষ্ঠ প্রভঞ্জন অভ্র বিভ্রান্ত বিপ্র প্রকৃতি আবৃত্তি নিভৃত পৈতৃক বিষবৃক্ষ স্নেহ অস্থি অশ্রু শ্রাবণ সুস্থির শ্রাবস্তি অশ্লীল অশ্লীল উচ্চারণ করো তো, অশ্লীল। অশ্লীল ঠিক আছে, ভালো হয়েছে, খুব সুন্দর উচ্চারণ। সায়ন্ত আপনি কিসে পড়েন? ধন্যবাদ স্যার। কিসে পড়েন স্যার আপনি? ক্লাস 7 এ। ঠিক আছে, ক্লাস 7। ঠিক আছে সায়ন্ত। কাউসার ধন্যবাদ, হামিদ, কাউসার হামিদ কাউসার হামিদ আনমিউট করে উচ্চারণ করেন, আনমিউট করেন। এখনো আনমিউট হয়নি কাউসার। কাউসার, এটা কি কর্ণফুলী ব্রিজ নাকি পেছনে? কর্ণফুলী ব্রিজ শোনা যাচ্ছে না এখনো। আচ্ছা, আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি কাউসার, একটু পরে ডাকবো আপনাকে। মোবাস্সার মোবাস্সের 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 আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি আপনি শোনান। খিল খিল গাই গাই চাল চাল জাল ঝাল ঠিক ঠিক ডাল ঢাল তালা থালা ধান ধান ফুল ফুল বাবা ভাবা চোখি চোখি ফাঁকা ফাঁকা ছাই ছাই ছেটে ছেটে জানু জানু আঠা আঠা মোরা মোরা পরা পরা দুরূহ মুরূহ গার্হ মোবাস্সের দৃঢ় জি। দৃঢ় গীর্হ গীর্হ প্রগার্হ অশ্রার্হ অশ্বারূঢ় অশ্বারূঢ় পৌষার্হ না না, আষাঢ় প্রগাঢ়, ওটা প্রগাঢ়। প্রগার্হ প্রৌঢ় আষাঢ় প্রৌঢ় পৌরহ হ্যাঁ, আমরা যেটা আষাঢ় সাধারণত প্রৌঢ় বলি, আমরা সাধারণত উচ্চারণ করতে গিয়ে প্রৌঢ় বলি। প্রৌঢ় প্রৌঢ় পৌরহ আষাঢ় রার
প্রশান প্রশাসিদ্ধ প্রথা প্রকণ্ঠ প্রথা প্রথা সিদ্ধ। প্রথাসিদ্ধ আপনি- প্রকণ্ঠ মুবাশশির, আপনি যখন কথা বলছেন না, আপনার মুখেরটা আপনি খুব একদম মানে ফিক্সড করে রেখেছেন, খুব জড়ো হয়ে আছে। এই কারণে কথাগুলো কেন জানি ভেতরে চাপা পড়ে যাচ্ছে, আমার কাছে মনে হয় একটু চাপা চাপা শুনতে পাচ্ছি। আপনি আরো স্বতঃস্ফূর্তভাবে উচ্চারণ করেন, প্রথা সিদ্ধ। প্রথা সিদ্ধ, প্রথাসিদ্ধ প্রথাসিদ্ধ সিদ্ধ না, সিদ্ধ সিদ্ধ। প্রথাসিদ্ধ হুম। প্রকণ্ঠ প্রকোষ্ঠ প্রভঞ্জন প্রকোষ্ঠ প্রকোষ্ঠ প্রভঞ্জন প্রভঞ্জন। প্রভঞ্জন হুম। অভ্র বিভ্রান্ত বিভ্রান্ত তৃপ্ত বিভ্রান্ত। বিভ্রান্ত বিভ্রান্ত হুম। বিভ্রান্ত, তারপরে বিকৃত বিকৃত বিকৃত, এটা বিকৃত বিকৃত, সিম্পল বিকৃত। বিকৃত হ্যাঁ, ঠিক আছে। প্রকৃতি প্রকৃতি, আবৃত্তি আবার বলেন প্রকৃতি। প্রকৃতি হ্যাঁ। প্রকৃতি আবৃত্তি আবৃত্তি নির্বতি আবৃত্তি। আবৃত্তি আবৃত্তি হুম। নির্বতি আবৃত্তি। আবৃত্তি হুম। নিবতি না, নিভৃত 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 নিভৃত। প্রকৃতি বলে না যে জীবনানন্দ দাশ নিভৃতচারী কবি, তিনি একা থাকতে পছন্দ করেন, নিঃসঙ্গ একা, নিভৃতচারী। নিভৃত নিভৃত নিভৃত। নিভৃত হুম। প্রকৃত প্রকৃত উচ্চারণ করেন। ভীষণ বিষ বিষবৃক্ষ বিষবৃক্ষ মাতৃস্নেহ। স্নেহ আচ্ছা, স্নেহ। বিষবৃক্ষ, স্নেহ না, স্নেহ স্নেহ। স্নেহ স্নেহ আমরা সাধারণত এটা উচ্চারণ করতে গিয়ে অনেকে উচ্চারণ করি স্নেহ, এটা স্নেহ না, এটা হবে স্নেহ। স্নেহ এভাবে দেখেন, আমি একটা টেকনিক শিখাই দিই, এটা নিয়ে যাদের সমস্যা আছে, অনেকে স্নেহ উচ্চারণ করে না, জাস্ট এসটাকে খুব হালকা ভাবে উচ্চারণ করবো, এসটাকে, যেমন স্নেহ স্নেহ বলেন, স্নেহ। স্নেহ স্নেহ না, এভাবে উচ্চারণ করেন, এস উচ্চারণ করেন, এস 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 হালকা করে, এভাবে। হ্যাঁ, রাইট রাইট। তারপরে নেহ উচ্চারণ করেন, নেহ নেহ স্নেহ। স্নেহ গুড, স্নেহ রাইট, এখন স্মার্ট। স্নেহ স্মার্ট অস্থি না। হ্যাঁ, ঠিক আছে। অস্থি অস্থি। অশ্রু হ্যাঁ। অশ্রু শ্রাবণ সুস্থির শ্রাবন্তী শ্রাবন্তী না, অশ্লীল এটা শ্রাবস্তী, এটা হচ্ছে একটা প্রাচীন নগরীর নাম, শ্রাবস্তী শ্রাবস্তী। এটা শ্রাবস্তী। ইন্ডিয়ান নায়িকার কথা বলে ফেলছে স্যার, শ্রাবন্তী। হ্যাঁ, এই ভুলটাই সবাই করে, যে এটাকে শ্রাবন্তী বলে ফেলে, এটা হচ্ছে শ্রাবস্তী। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। শ্রাবন্তী হ্যাঁ, করো। অশ্লীল অশ্লীল অশ্লীল, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার, আমি নামাজ পড়বো, আমারটা যদি নিয়ে নিতে না গেছে। হ্যাঁ, ঠিক আছে কাউসার। আবার কাউসারের দেখা দেখে অনেকে বিভিন্ন রকমের অজুহাত যেন তৈরি না করে। জি না না, স্যার, আমি নামাজ নামাজ পড়বো স্যার। না, ঠিক আছে, জি, আপনি স্যার। নামাজ পড়বেন, ঠিক আছে। অনেকে আবার এই জি। সূত্র ধরে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে হাজির হয়, নামাজ পড়ার বিষয়টা ঠিক আছে, ওটা কোনো বিষয় না। ঠিক আছে কাউসার, আমি তো স্যার। আপনাকে দেখিয়েছিলাম। আচ্ছা, না স্যার, আমাকে ডেকেছেন কাউসার হামিদকে। কাউসার হামিদ সিও। আচ্ছা, এখানে দুই কাউসার নাকি? জি আচ্ছা, আমি ঠিক আছে। কাউসার হামিদ। আচ্ছা কাউসার, আপনি বলেন। হ্যাঁ স্যার আমি বলবো। হ্যাঁ, বলেন। আচ্ছা, তিল খিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চোখি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা, মরা মরা, পড়া পড়া, দীর্ঘ মূর্ঘ, গার্হ গূর্হ, প্রগার্হ, অশ্বারূঢ়, প্রৌঢ়, আষাঢ় রার, প্রত্যাসিদ্ধ,
প্রতানা, প্রভঞ্জন, প্রথা, প্রথা। জি স্যার, জি স্যার, প্রথা, প্রথা সিদ্ধ, হ্যাঁ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, 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 হ্যাঁ, প্রভঞ্জন, অভ্র, বিভ্রান্ত, দীপ্র, প্রকৃতি, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ, স্নেহ, অস্থি, অশ্রু, অস্থি, শ্রাবণ, অস্থি না, অস্থি না, অস্থি, অস্থি। স্যার মানে থ উচ্চারণ হবে স্যার না? হ্যাঁ অবশ্যই অস্থি। জি স্যার, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্তি, অশ্লীল, সুস্থির না, সুস্থির, 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 সুস্থির। সুস্থির, হ্যাঁ, সুস্থির না। হ্যাঁ, ঠিক আছে, সুস্থির। ঠিক আছে উচ্চারণ, ঠিক আছে কাউসার, চর্চা করে যান। সবাই উচ্চারণ করবার সময় মহাপ্রাণটা একটু ঠিকঠাক ভাবে দেখে উচ্চারণ করবে, ঠিক আছে? স্যার কাউসার হামিদ, আমি আগে। আমি একটু পরে ডাকবো আপনাকে কাউসার। আচ্ছা। খন্দকার উম্মে সালমা, খন্দকার উম্মে সালমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, জি। জি আচ্ছা। কিলখিল গাই ধাই, সরি, কিলখিল গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চোখি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা, মরা মরা, পড়া পড়া, তারপর হচ্ছে দৃঢ়, মূঢ়, গাঢ়, গূঢ়, প্রগাঢ়, অশ্বারূঢ়, প্রৌঢ়, আষাঢ়, রাঢ়। এরপর প্রথাসিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, অভ্র, বিভ্রান্ত, বিপ্র। প্রকৃতি, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ। শিষ্য, শেষ, ধূসর, শেষাবধি। স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্তি, অশ্লীল। খুব ভালো উচ্চারণ, ঠিক আছে। ধন্যবাদ। আলামিন মোল্লা, আনমিউট করে বলেন। আলামিন, আপনি আপনি ইয়ারফোনটা আপনি আনপ্লাগ করেন। হ্যাঁ, এটা পুরোপুরি খুলে ফেলেন, এটা খুব শব্দ সৃষ্টি করছে এটা। হ্যাঁ, এখন বলেন। কিল খিল গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চোখি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা, মরা মরা, পড়া পড়া, দীর্ঘ, মূর্হ, গার্হ, গূর্হ, প্রগার্হ, আশারূঢ়, অশ্বারূঢ়, অশারূঢ়, প্রূঢ়, আষাঢ়, রাঢ়। প্রথাসিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, অভ্র, বিভ্রান্ত, বিপ্র, বিকৃত, বিকৃত, প্রকৃতি, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ, শীষ, শেষ, না, শিষ্য, শিষ্য, শীষ না, শিষ্য, 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 শেষ, শেষ না, এটা উচ্চারণ হয় শেষ, 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 ধূসর, শেষাবধি। স্নেহ, অস্থির, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্তি, অশ্লীল। ঠিক আছে আলামিন, ভালো উচ্চারণ আপনার।
চর্চা করে যাবেন, ঠিক আছে? জি ঠিক স্যার। আছে, চর্চা করে যান, ভালো হয়েছে। সুমাইয়া সুমো, সুমাইয়া সুমো, সুমাইয়া সুমো। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি মানে ফার্স্টে থাকতে পারি নাই, বিদ্যুৎ ছিল না তো, তাও আমি ঠিক আছে, উচ্চারণ করতে। হ্যাঁ করেন। কিল খিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, ঠিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চকি চোখি, পাকা ফাঁকা, চাই ছাই, ছেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা, মরা মরা, পড়া পড়া। তারপরের উচ্চারণগুলো স্যার বলতে হবে। আমাকে বলতাম, আমি বলে দিতাম। জি স্যার, একটু বলতে হবে। আচ্ছা বলেন, দৃঢ়, দীর্ঘ, দৃঢ়, দীর্ঘ, মূঢ়, মূঢ়, গাঢ়, গাঢ়, গূঢ়, গূঢ়, প্রগাঢ়, প্রগাঢ়, অশ্বারূঢ়, অশ্বারূঢ়, প্রৌঢ়, পৌঢ়, আষাঢ়, আষাঢ়, রাঢ়। রাঢ়। ঠিক আছে, বাকিগুলো করে। স্যার প্রতা এটা কি পুর হবে না পৌর হবে? প্রৌঢ়, প্রৌঢ়। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ শোনা। প্রতাসিদ্ধ, প্রতা না, প্রথা। প্রথা সিদ্ধ, হ্যাঁ। প্রকুষ্ঠ, প্রবাঞ্জন, প্রভঞ্জন, প্রভুঞ্জন, অভ্র, বিভ্রান্ত, দৃপ্র, বিকৃত, বিকৃত, প্রকৃতি, আবৃত্তি, আবৃত্তি, নিভৃত, আবৃত্তি। আবৃত্তি, হুম। নিভৃত, পৈতৃক, 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 পৈতৃক বলে না, পৈতৃক সম্পত্তি। পৈতৃক, বিষবৃক্ষ, হুম। শীর্ষ, শেষ, ধূসর, শেষাবধি, 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 স্নেহ, অস্ত্রী, অস্থি, স্নেহ, অস্থি, অস্থি না, অশ্রু, অস্থি, অস্থি। অস্থি, হুম। অশ্রু, শ্রাবণ, সুস্থির, 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 সুস্থির। সুস্থির, হ্যাঁ, সুস্থির। থ উচ্চারণ হবে ওখানে, ত না, সুস্থির না, থ। সুস্থির। সুস্থির, এটা বারবার ত উচ্চারণ হচ্ছে, থ উচ্চারণ হবে, সুস্থির। সুস্থির। এখন ঠিক আছে। তারপরে হচ্ছে শ্রাব- প্রাচী, শ্রাবস্তি, 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 প্রাচী, অশ্লীল, প্রাচীন নগরী। এটা হচ্ছে শ্রাবস্তির অর্থটা আমি লিখে দিয়েছি ব্র্যাকেটে, হ্যাঁ। আচ্ছা জি স্যার। হ্যাঁ। তারপরে অশ্লীল, 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 অশ্লীল বলে না, অশ্লীল, অশ্লীলতা, অশ্লীল। অশ্লীল। হ্যাঁ, জি ঠিক স্যার, আছে। জড়তা আছে উচ্চারণে কিছু, ওগুলো চর্চা করে করে ঠিক করে নিতে হবে, হ্যাঁ। জি স্যার। ঠিক আছে, তেমন খুব বেশি সমস্যা না, কিন্তু একটু আজ জড়তা, মাত্র স্যার জয়েন করছি জড়তা তো, আছে, জড়তা জানি আছে। না। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তীর্থ রোমিও, তীর্থ রোমিও, তীর্থ রোমিও। জি স্যার। জি শুনুন প্লিজ। আচ্ছা। কিল থিল, গায় যায়, গাই ঘাই, আচ্ছা, গায় ঘায়, চলা ছলা, না, জাল ঝাল, চলা ছলা, কই চলা ছলা কোথায় পেলেন? চলা ছলা, চাল ছাল, সরি, হ্যাঁ,
চাল চাল, জাল ঝাল, টিক ঠিক, ডাল ঢাল, টালা ঠালা, গান ঢান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চকি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা, মরা মরা, পরা পরা। তারপর প্রথা সিদ্ধ, প্রথা 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 সিদ্ধ, হ্যাঁ প্রথা সিদ্ধ, সিদ্ধ, প্রকোষ্ঠ, প্রথা সিদ্ধ, প্রকাশ সিদ্ধ, প্রকে প্রকোষ্ঠ, 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 প্রবঞ্জন, প্রবঞ্জন, প্রজ্বলিত, অভ্র, প্রজ্বলিত, প্রজ্বলিত, আবার অভ্র, বিভ্রান্ত, 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 এক, প্রকৃতি, আবৃত্তি, আবৃত্তি, নিভৃত, আবৃত্তি, 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 তারপর নিবৃত্ত, পৈতৃক, বিষবৃক্ষ, বিষবৃক্ষ, মাতৃস্নেহ, বিষবৃক্ষ, বিষবৃক্ষ, তারপরটা তারপরে জানি ওগুলা, ওটা কিভাবে উচ্চারণ করতে হবে? ওটা পরেরটা কি কি ওটা একটু আর কি। তারপরে হচ্ছে বিষবৃক্ষের পরে আপনি শিষ্য, শেষ, ধূসর এগুলো উচ্চারণ করেন। স্যার আবার একটু বলবেন। শিষ্য, শিষ্য, শেষ, আচ্ছা, শিষ্য, শেষ, ধূসর, শেষাবধি, শেষাবধি, হ্যাঁ স্নেহ বলেন, স্নেহ, অস্থি, হ্যাঁ, স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, স্বস্তির, শ্রাবস্তি, অশ্লীল। ঠিক আছে। তীর্থ একটু জড়তা আছে, চর্চা করে করে আরো ক্লিয়ার করতে হবে, হ্যাঁ উচ্চারণ গুলো। ঠিক আছে, একটু চর্চা করেন। আর ছড়াটা তো অবশ্যই মাস্ট সবার জন্যই। ঠিক আছে, ওকে স্যার, ধন্যবাদ। ধন্যবাদ। গুনগুন, গুনগুন, ওয়ালাইকুম আসসালাম। দিল, গাই ঘাই, চাল ছাল, জাল ঝাল, ঠিক ঠিক, ডাল ঢাল, তালা থালা, দান ধান, ফুল ফুল, বাবা ভাবা, চকি চকি, পাকা পাখা, চাই ছাই, চেটে ছেটে, জানু ঝানু, আটা আঠা, মরা মরা, পড়া পড়া, দীর্ঘ মূর্খ, গার্হ গূর্খ, প্রগার্ভ, অশ্বারূঢ়, প্রৌঢ়, আষাঢ় রাঢ়, প্রথাসিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, অভ্র, বিভ্রান্ত, বিপ্র, বিকৃত, বিকৃত, প্রকৃতি, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ, শিষ্য, শেষ, ধূসর, শেষাবধি, স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্তি, অশ্লীল। ঠিক আছে, খুব সুন্দর উচ্চারণ করেছো গুনগুন, আচ্ছা থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কাউসারা হামিদ, কাউসারা হামিদ, সি ইউ। জি স্যার, থ্যাংক ইউ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ। অল্প প্রাণ ও মহাপ্রাণ। টাইটেল কিল, বলার দরকার নাই, উচ্চারণ গুলো করে যান। হ্যাঁ, ওকে। কিল খিল, গাই ঘাই, চাল
ছাল, জাল, ঝাল, ঠিক, ঠিক, ডাল, ঢাল, তালা, থালা, দান, ধান, ফুল, ফুল, বাবা, ভাবা, চকি, চোখি, পাকা, পাখা, চাই, ছাই, চেটে, ছেটে, জানু, ঝানু, আটা, আঠা, মরা, মরা, পড়া, পড়া, দীর্ঘ, মূর্ধ, গার্হ, গূঢ়, প্রগাঢ়, অশ্বারূঢ়, পূর্হ, আষাঢ়, রাগ, প্রথাসিদ্ধ, প্রকোষ্ঠ, প্রভঞ্জন, অভ্র, অভ্রু, বিভ্রান্ত, দীপ্র, বিকৃত, প্রকৃতি, আবৃত্তি, নিবৃত, নিভৃত নিভৃত নিবৃত, পৈতৃক, বিষবৃক্ষ, শিষ্য, শেষ, ধূসর, শেষাবধি, স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্তি, অশ্লীল। ভালো হয়েছে হামিদ, চর্চা করে যান। থ্যাংক ইউ স্যার। সবসময় মহাপ্রাণে ফোকাস থাকবে, হ্যাঁ, কথা বলার স্যার। সময় তাই। ঠিক আছে। বাঁশরি, বাঁশরি বানু, বাঁশরি বানু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, তিল, ছিল, গাই, ঢাল, ডাল, হাল, ডাল, হাল, ঠিক, ঠিক, ডাল, ঢাল, তালা, থালা, দান, ধান, ফুল, ফুল, বাবা, ভাবা, চকি, চকি, পাকা, পাকা, চাই, ছাই, খেতে, খেতে, জানু, ঝানু, আটা, আঠা, মরা, মরা, পড়া, পড়া, গৃহ, মূর্হ, নির্বোধ, গার্হ, গুহ, প্রগাঢ়, 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 অশ্বারূঢ়, পূর্ব, আষাঢ়, রাত, প্রথিদ্ধ, প্রখস্থ, প্রভঞ্জন, অভ্র, বিভ্রান্ত, দীপ্ত, জ্বলন্ত, বিকৃত, বিকৃত, প্রকৃতি, আবৃত্তি, নিভৃত, পৈতৃক, নিভৃতি, নিভৃত, অনিভৃত, পৈতৃক, বিষবৃক্ষ, শিষ্য, শেষ, ধূসর, শেষাবধি, 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 স্নেহ, অস্থি, অশ্রু, শ্রাবণ, সুস্থির, শ্রাবস্থি, অস্থির। ঠিক আছে বাঁশরি বানু, ভালো হয়েছে, চর্চা করে যান। আপনার কথাটা কেমন জানি একটু আমার কাছে মানে মাইক্রোফোন বা ইয়ারফোনটা একটু চেঞ্জ করলে ভালো হবে। হ্যাঁ, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে।